বিরোধের বিক্ষোভ উপেক্ষা করে অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ওপর বাঁধ দিতে যাচ্ছে ভারত। উদ্দেশ্য হলো একই নদীর উজানে চীনের তৈরি বাঁধকে টেক্কা দেয়া। কিন্তু পাল্টাপাল্টি বাঁধ তৈরির দৌড়ে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। ভারত সরকারের পরিকল্পনা মোতাবেক 13.2 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তৈরি হবে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। এই বাঁধ ধরে রাখবে 9 বিলিয়ন ঘনমিটার পানি আর উৎপাদন করবে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ। বাঁধ থেকে এত বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের নজির ভারতে নেই। 2017 সালে প্রস্তাবনা দেওয়ার পর বর্তমানে এই বাঁধ তৈরির সম্ভাব্যতা নিয়ে চলছে জরিপ। তবে বাঁধ তৈরির খবরে অসন্তুষ্টির ছায়া নেমে এসেছে সিয়াং নদীর অববাহিকায় বসবাস করা কৃষিজীবী মানুষের মনে। সিয়াং নদীতে বাঁধ দিলে পুরোপুরি তলিয়ে যাবে অন্তত 20টি গ্রাম, আর আংশিক নিমজ্জিত হবে আরও 12টি গ্রাম। তবে ভারত সরকারের দাবি বিক্ষোভকারীরা ভুল বুঝছেন। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু দাবি করেন, এই বাঁধের উদ্দেশ্য শুধু পানি বিদ্যুৎ নয়, বরং সিয়াং নদীকে বাঁচানো। কিন্তু কার হাত থেকে সিয়াং নদীকে বাঁচাতে চাইছে ভারত? উত্তর হলো চীন। ভূ রাজনৈতিক কারণে পানি নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই ভারত ও চীনের মাঝে রয়েছে রেষারেষি। এর রেশ ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনাও দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। গত মাসে চীন জানায়, ইয়াংলুর জাংবো নদীর ওপর তারা তৈরি করতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ। বাঁধটি বসবে ঠিক ভারত চীন সীমান্ত ঘেঁষে মেদাং অঞ্চলে। চীনের এই ঘোষণার পরপরই মূলত বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার কথা ভাবে ভারত সরকার। দেশটির মতে চীন বাঁধ দিলে সিয়াং নদীর গতিপথে নেতিবাচক প্রভাব পড়বে। আর রাজনীতিবিদদের মতে চীন যে কোনো সময় তাদের বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিতে পারে সিয়াং নদীর তীর। এমন দুর্ঘটনা এড়াতেই পাল্টা বাঁধ দিতে হবে ভারতকে। কিন্তু এত কাছাকাছি দুটি বাঁধ দিলে আদতে ওই নদীর অববাহিকায় যে লাখ লাখ মানুষ বাস করছেন তাদের উপকার না হয়ে বরং অপকার হওয়ারই ঝুঁকি রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আদিবাসী জনগোষ্ঠী, এমন হুঁশিয়ারির উচ্চারণ করেছেন পরিবেশবিদরা। বাঁধ নিয়ে ভারত ও চীনের মাঝে যেভাবে দড়ি টানাটানি চলছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। কারণ সরাসরি প্রভাব পড়বে কয়েক লাখ মানুষের জীবন আর জীবিকার ওপর। ব্রহ্মপুত্রের মাত্র 8% বাংলাদেশের ওপর দিয়ে গেছে, কিন্তু দেশের 65% পানিই আসে এই নদ দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মপুত্র নদ দিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুধু বাংলাদেশ ভারত বা ভারত চীনের মাঝেই সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং 3 দেশকে একসাথে বসতে হবে আলোচনার টেবিলে, আর তাতেই মিলতে পারে গ্রহণযোগ্য সমাধান। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।